আজ শুক্রবার। আজও ভোর বেলায় বেরিয়ে পড়লাম। দেখি কতদূর যাওয়া যায়। এখন সূর্য ওঠার পালা। আকাশটা একেবারে মেঘমুক্ত নয়, আবার মেঘযুক্তও নয়। বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব একটা আছে বলে মনে হচ্ছে না। চলতে চলতে কাশবনের দিকে চলে এলাম। ঝুঁকিপূর্ণ এই পথের অগ্রভাগেই রয়েছে কাশবন। এই তো কাশবনের কাছেই চলে এলাম। উপরে মেঘাচ্ছন্ন আকাশ, নিচে সাদা শুভ্র কাশবন। মেঘলা আকাশটা হঠাৎ পরিষ্কার হয়ে গেছে। নীল আকাশের নিচে সাদা শুভ্র কাশবন দেখতে কতই না মনোরম লাগছে। পেছনে সূর্যটাকে ফেলে আরেকটু গহীনে যাচ্ছি। সাদা শুভ্র কাশফুলের উপর সূর্যের কিরণ কেমন ঝলমল করছে। এই লগ্নটা আপনার কেমন অনুভব হলো কমেন্টে লিখতে ভুলবেন না আশা করি। চলুন আরেকটু গভীর থেকে ঘুরে আসি। ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে বালুচর আর তার দিগন্ত জুড়ে রয়েছে কাশবন। প্রতি শুকনা মৌসুমে এই বালুচর থেকে টনকে টন বালু বা মাটি কেটে নেওয়া হয়, যাহার প্রমাণ এই যে দেখতে পাচ্ছেন। মাটি কেটে নেওয়ার কারণে এখানে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে এবং এই গর্তগুলোতে বৃষ্টির পানি জমে আছে। অদূরেই বড় একটি ব্রিজ দেখা যাচ্ছে, আর ব্রিজের নিচ দিয়ে প্রবাহমান নদ। ব্রিজের উপর দিয়ে চলমান যানবাহন দেখা যাচ্ছে। সরাসরি ক্যামেরা লেন্সে সূর্য কিরণ পড়ায় মনে হচ্ছে যেন সাজের বেলা। এটা সূর্য উদয়ের দিক বটে। বাহ, কি মনোহরী ছায়া, সুশীতল সুন্দর মুহূর্ত। উইয়ে দূরে দেখা যাচ্ছে ডিঙ্গি নৌকায় চড়ে জেলেরা মাছ ধরছে। এবারের বর্ষায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে, তাই নদটি জলে ভরপুর। আস্তে আস্তে এই স্থানটি ত্যাগ করতে চাইছি, কারণ এখন সূর্যি মামা উত্তাপ ছড়াবে। তাছাড়া জনমানব শূন্য এই জায়গাতে একটু আশঙ্কাও আছে। বালুচরের উঁচু নিচু অসমতল রাস্তা।
এখানে সাইকেল চালাতেও বেগ পেতে হচ্ছে। তারপরও প্রকৃতির মহব্বতের তুলনায় এটা কিছুই না। সংসার জীবনের বিরামহীন কর্মব্যস্ততা আর শহর বাজারের কোলাহলপূর্ণ পরিবেশ ছেড়ে এখানে নির্জন কাশবনের স্নিগ্ধতার মাঝে কিছুটা সময় কাটাতে পেরে নিজেকে প্রফুল্ল লাগছে। মনো যেতে নাহি চায়, তবুও যেতে হবে ভাই। কর্মব্যস্ততার টানে ফিরে যেতেই হবে। কারণ আমার জন্য পথ চেয়ে আছে কত শত অসমাপ্ত দায়িত্ব এবং কর্তব্য। পিছন ফেলে যাচ্ছি নদী, কাশবন আর অপরূপ প্রকৃতি। দেখুন কাশবনের মেটু পথ। এখানে মাটি নেই, ওখানে বৃষ্টির পানি জমে আছে। তবুও থমকে যাওয়া যাবে না, চলতে হবে। বাতাসে দুলছে কাশফুল, তার উপর আরেকবার চোখ বুলিয়ে নিচ্ছি। এখন ব্রিজের দিকে এগুবো, কারণ ওদিক দিয়েই আমার বাড়ি ফেরার পথ। আমি সামনে এগিয়ে যাচ্ছি আর কাশবন পেছনে সরে যাচ্ছে। দেখতে কেমন লাগছে আপনার? এই হলো রাস্তার অবস্থা, পানি আর ফুলে মিলন মেলা। অনেকটা পথ পেরিয়ে এলাম। দেখুন কত দূরে ফেলে আসলাম কাশবন। আবারও একটু থেমে গেলাম শেষবারের মতো কাশবন সমৃদ্ধ এই প্রকৃতিটাকে এক নজর দেখে নেওয়ার জন্য। সূর্যের উত্তাপ বেড়ে চলেছে, তাই একটু বেগে প্রস্থান করতে হবে, অন্যথায় শরীর থেকে ঘাম ঝরতে শুরু করবে। ওটে এলাম পিচঢালা পাকা রাস্তায়। চলিলাম আপন নিবাসের দিকে। ফেলে যাওয়া সেই কোলাহলপূর্ণ পরিবেশে আবারও প্রবেশ করতে যাচ্ছি। Please like, comment, share, and subscribe.